হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি বিজনেস স্টাডিজ যাদের মাথায় থাকে ভাই আমি এফোর্ট দিব অনেক কম, লো এফোর্ট বাট আমার যেটা আউটপুট আসবে, রেজাল্ট আসবে সেটা অনেক বেশি হইতে হবে। কম কষ্ট করে বেশি নাম্বার পাওয়া যাদের ইচ্ছা, তোমরা এই ভিডিও অবভিয়াসলি দেখবে এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবা। সো আজকে টপিক কি? লো এফোর্ট টু হাই মার্ক চ্যাপ্টার স্ট্র্যাটেজি। সো আজকে স্ট্র্যাটেজি জানবো, সিক্রেট জানবো, টেকনিক জানবো যাতে করে তুমি কম পড়াশোনা করে যে কোনো চ্যাপ্টার বা সাবজেক্টে ভালো এবং হাই নাম্বার তুলতে পারো। ওকে, সো দেরি না করে প্রথম পয়েন্টেই যাই। প্রথম পয়েন্টটা কি? আইডেন্টিফাই দ্য হাইওয়েট চ্যাপ্টার্স। মানে হইল, দেখো, একটা ধরো হিসাব বিজ্ঞান 12টা চ্যাপ্টার বা অধ্যায় আছে। তো কি মনে হয় এই 12টা থেকে কি সবগুলো থেকে পরীক্ষা প্রশ্ন হয়? একদম না, একদমই না। ওই 12টার মধ্যে 5টা বা 6টা এমন চ্যাপ্টার আছে যেখান থেকে স্কুল এক্সাম, বোর্ড এক্সাম, তোমার টেস্ট এক্সাম সব কানে, অর্ধবার্ষিক, বার্ষিক সব কানে কিন্তু কোয়েশ্চেন আসে। সো তোমার প্রথম কাজ হলো ভাইয়া, একটা মানে তুমি যদি এসএসসি প্রিপারেশন নাও বা এসএসসিটা বাদ দাও, ধরো তোমার যে অর্ধবার্ষিক পরীক্ষা আছে, অর্ধবার্ষিকে 5টা চ্যাপ্টার পরীক্ষা ওদের থেকে প্রশ্ন হবে। 5টা সবগুলো থেকে অবশ্য হবে না। তোমার কাম হইল 5টার মধ্যে বা পুরো এসএসসির পুরো বইয়ের মধ্যে এমন চ্যাপ্টার কোনগুলা যেগুলো থেকে আমার ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসবে, হাই ভ্যালুড, হাই একদম, একদম হাই তোমার তোমার ওয়াইটের চ্যাপ্টারগুলো তোমার কি করা লাগবে? আগে আইডেন্টিফাই করতে হবে। কেমনে করবা? খুব ইজি কাম। তুমি প্রিভিয়াস 2 থেকে 3 ইয়ার, কত বছর? 2 থেকে 3 ইয়ার, পসিবল 3 ইয়ার নিলে ভালো। 2 ইয়ার তোমার সিনিয়রদেরকে পাবা যারা 10-এ আছে, শেষের দিকে টেস্ট এক্সাম দিচ্ছে, ওতে পাবা ইনশাল্লাহ। স্কুলে হলে পাবা। বোর্ড এক্সাম তো তোমার প্রতিটা বইয়ে আছে, আমাদের কোর্সেই আছে এখানের মধ্যে। টেস্ট এক্সাম, টেস্ট পেপার সলভিং ক্লাসই আমাদের কাছে আছে একদম। সো আগে তুমি লাস্ট 3 ইয়ার্স দেখো, নিজেই যে দেখো, তাহলে বুঝে যাবা কোনটাগুলো ইম্পর্টেন্ট। তুমি আশা করি বুঝে গেছো অলরেডি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে। সো এটা তোমার হয়ে গেল। তাহলে তুমি মোটামুটি বুঝে গেলে যে না, কোন চ্যাপ্টার পড়তে হবে, কোনগুলো বাদ দিতে হবে। তাও যদি তুমি চাও ভাই আমাকে মার্ক করে দেন কোনগুলো থেকেই পড়বে একদম, তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব রেসপন্স আসলে। সেকেন্ড নাম্বার সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার অ্যানালাইসিস। এটা অনেক ফেমাস, বিশেষ করে এইচএসসি মানুষজনের কাছে অনেক ফেমাস। আমার এটা, আমি একটা চ্যাপ্টার অ্যানালাইসিস সিরিজ বের করি মেইনলি প্রতি বছর সাবজেক্টের উপরে, চ্যাপ্টার ওয়াইজ। ওটা দেখা যখন থেকে ঘুরাই ফিরাই কোয়েশ্চেনগুলো আসে। আসে কেন? বিকজ আমি নিজেই পড়ছি এভাবে। সো তুমি কাজ করো, আমারটা লাগবে না, তুমি কাজ করো। অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান, তুমি কারো হিসাব বিজ্ঞানের যেগুলো ইম্পর্টেন্ট করলে, এগুলো ইম্পর্টেন্ট, এবার দেখো ওগুলাকে, ওই চ্যাপ্টারগুলোকে এবার চ্যাপ্টার অ্যানালাইসিস করো, একটা চ্যাপ্টার ম্যাপিং করো। হাই মার্কস পাওয়ার জন্য কী করতে হয়? চ্যাপ্টার ম্যাপিং করতে হয়। ম্যাপিং করে কেমনে? 3টা স্টেপে। একটা দেখো, একটা চ্যাপ্টার নাম ধরো লেনদেন। এই লেনদেনকে 3 ভাগে ভাগ করো। ওই অধ্যায় মানে ম্যাথ না, এটা হতে পারে থিওরিটিক্যাল, মানে ব্যবসা অধ্যায় হইতে পারে, হতে পারে থিওরিটিক্যাল কোনো কোয়েশ্চেন, হতে পারে ম্যাথ। দেখবা মেইনলি কোয়েশ্চেন টাইপ তো না, পরীক্ষাতে কোয়েশ্চেনই আসবে। তো ওই অধ্যায়ে দেখবা 10 থেকে 12 রকমের কোয়েশ্চেন টাইপ আছে বা ম্যাথ টাইপ আছে। ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার হলে ম্যাথ টাইপ, ম্যাথমেটিক্যাল না হলে কনসেপ্ট ওয়াইজ হলে কনসেপ্ট টাইপ, মানে কোয়েশ্চেন টাইপ। সো দেখবা 10 বা 12 রকমের, আগে তোমার কাম কত রকমের কোয়েশ্চেন হইতে পারে টাইপগুলা আমি করি আমার কোর্সে বা আমার ফ্রি গাইডলাইন্স এগুলাই, যে এসএসসিতে বেশি করি এগুলো। তোমার যদি লাগে আমাকে কমেন্টে জানাও, চ্যাপ্টার অ্যানালাইসিস ভিডিও লাগলে প্রতিটা চ্যাপ্টারের উপরে। সো করি কি, যে একটা অধ্যায়ে কতগুলো টাইপ হইতে পারে আগে সেটা বুঝো, একদম খাতায় নোট ডাউন করো। অধ্যায় 2 লেনদেন, এই লেনদেন থেকে এই 5 রকমের কোয়েশ্চেন হবে, এর বাইরে কোনো কোয়েশ্চেন হবে না, ফাইন্ড আউট করো। এখন এখানে শেষ না, এবার কোয়েশ্চেন বাই করার পরে 3টা ভাগে আসলে ভাগ করো। পাস করতে গেলে তোমার যদি মনে হয় এই তো পাস করতে পারলেই হবে, তাহলে পাস করতে গেলে কোন কোয়েশ্চেনগুলো পড়লেই হবে, A+ পাইতে গেলে কোন কোয়েশ্চেনগুলো পড়লেই হবে, কোন কোয়েশ্চেনগুলো পড়লে এই অধ্যায় থেকে যা কোয়েশ্চেন করুক না কেন আমাকে আটকাইতে পারবে না A+ পাওয়া থেকে ইনশাল্লাহ। এগুলোকে ভাগ করো। অনেকে বলে ভাই আমি A+ সন্তুষ্ট। অনেকে আছে এমনটা যে বোর্ডে র্যাঙ্ক করতে চায়, অনেক ভালো জায়গায় যাইতে চায়, 90, 98, 99, 100, এমন মানুষজন তোমরা অবভিয়াসলি আসো, আই বিলিভ আসো ইনশাল্লাহ। আমার ভিডিও দেখতেছো, আমি এটা শিওর। সো বোর্ড র্যাঙ্ক করার জন্য তোমার একটা চ্যাপ্টারে ঠিক কোন কোয়েশ্চেনগুলা, কোন কোয়েশ্চেন টাইপগুলা, কোন স্ট্র্যাটেজিক কোয়েশ্চেনগুলা, ম্যাথ টাইপগুলা তোমার লাগবে, তুমি লিখে রাখো। বোর্ডে র্যাঙ্ক করতে গেলে এগুলা, A+ পাইতে গেলে এগুলা, পাস করতে গেলে এগুলা মার্চ করো।
তাহলে তোমার চ্যাপ্টার অ্যানালাইজ হয়ে গেছে প্রতিটা চ্যাপ্টারের উপরে। এটা হিসাব বিজ্ঞান হতে পারে, ম্যানেজমেন্ট ব্যবসা উদ্যোগ হতে পারে, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং হতে পারে, সবগুলোর জন্য তুমি এটা করো। তাহলে তোমার কিন্তু হয়ে যাবে কি, তাই তুমি বুঝে যাবে না চ্যাপ্টারের কোয়েশ্চেন টাইপ কোনগুলা, ওখান থেকে কোয়েশ্চেন আসবে কোনগুলা। তোমার আসলে তোমার গোল যদি যেটা হয় ওই গোল অনুসারে তুমি কাজ করো। তোমার প্লাস পাওয়ার লাগে, তুমি এগুলো বললা, শেষ, তোমার এগুলো পড়ানো লাগলো না। ঠিক আছে, এটাই তোমার এটা হয়ে গেল। এটা হয়ে গেলে স্মার্ট স্ট্র্যাটেজি। অনেক করে কি একটা চ্যাপ্টার নেই, নিয়ে পড়তে থাকে একদম শেষ শুরু, মানে জানে না শেষ কোথায়, পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে, জানে না একটা অধ্যায় দিয়ে কোন কোন কোয়েশ্চেনগুলো হয়, বাট পড়তেই আছে, শুরু শেষ জানে না, এমন না। দিস এ টেকনিক। এটা করতে তোমার ম্যাক্সিমাম একদিন লাগতে পারে, খুব বেশি এক সপ্তাহ লাগতে পারে পুরো বই করতে, সবগুলো বই করতে ১ সপ্তাহ লাগতে পারে ম্যাক্সিমাম। ১ সপ্তাহে তোমার ১ মাসের কাম হয়ে গেল। এবার তুমি ওগুলো নিয়ে পড়াশোনা করো, শেষ। থার্ড নাম্বার, যদি এটা রাখছি এটা আলাদা করে, যদি আর্থিক অবস্থা বিবরণের জন্য শর্ট ট্রিক আছে, আমি একটা ফ্রি ক্লাস দিব ইনশাল্লাহ, যারা আছে আমার কমেন্টে জানাও এটা। যে অ্যাকাউন্টিং হইলে আর্থিক অবস্থা বিবরণী মাস্ট পড়তে হবে এটা। ফাইন্যান্স হইলে, মানে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ব্যাংকিং হইলে অর্থের সময়মূল্য, এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবেই। এটা কিন্তু বলেই দেয় পরীক্ষায়, দুটো কোয়েশ্চেন আসে এখান থেকে। সো এই দুটো চ্যাপ্টার অবভিয়াসলি পড়তে হবে, অ্যাকাউন্টিং হলে এইটা, ফাইন্যান্স হলে এইটা। ঠিক আছে, যা জানো কংগ্রেচুলেশনস। এখানে গেল, তাহলে তোমার মোটামুটি পড়াশোনা ইজি হয়ে গেল তোমার। এবার নেক্সট 3টে স্টেপ, এই 3টে স্টেপ ডিপেন্ড করে তুমি আসলে ভালো করবা কি করবা না। প্রথম স্টেপটা হইলো ভাইয়া সূত্র মুখস্থ করা অথবা সূত্র বোঝা এবং সূত্রগুলোকে নোট হিসাবে লিখে রাখা। আমি এটা করতাম অ্যাকাউন্টিংয়ে, অনেক ফাইন্যান্সে এটা বেশি আছে, ফাইন্যান্সে অনেকগুলো সূত্র আছে। এখন ভাইয়া আপনি বলছো সূত্র মুখস্থ করতে না করতে, আচ্ছা আমার একটা কথা বলো, সূত্র আমি সবসময় মুখস্থ করতে বলি। দেখো সূত্রটাকে আমি বানাইছি, হ্যাঁ কিছু কিছু সূত্র বের করা যায় ওগুলো ছাড়া, ম্যাক্সিমাম সূত্র আমি বানাইনি না, অত্যাসম সূত্র আমি বানাইছি, আমি তো বানাইনি, এগুলো অনেক আগে অনেক মনীষীরা বানাইছি। এগুলো অনেকগুলো ওয়ের মাধ্যমে অনেক সময় ব্যবধানে অনেক বেরিয়ে আছে, পরে ওগুলো আসছে। সো ওগুলো অনেক সাইন্টিফিক কিছু সূত্র, কমার্সের মানুষজনকে বলতেছি আমি এটা। তো সূত্রগুলো বেটার করো, কারণ পরীক্ষা হলে আমার তো সায়েন্স বুঝতে হবে না, আমার লাগবে বুঝে শুনে রিয়ালিটির সাথে মিলাইয়া নাম্বার তোলা। সূত্র আসছে অনেক বছর আগে, আমার ওই সূত্র কেমনে আসছে, অবভিয়াসলি ওই সূত্র কেমনে আসছে তুমি পড়বা, বাট শুধু পড়লেই তো হবে না, ওটা বরং জানাও লাগবে। ট্রাই টু সূত্রগুলো হাতে লিখে রাখার জন্য, তাইলে তোমার সূত্রগুলো ভুলবা তুমি না, হাতে লিখে রাখলে সূত্রগুলো ভুলে না। ট্রাই টু প্রায় সময় রিভিশন দেওয়ার জন্য সূত্রগুলোকে, সূত্রগুলো মুখস্থ করে নোট করে রাখা, বুঝে শুনে করো, আর একদম পাগলের মতো মুখস্থ না, বুঝে শুনে মুখস্থ করো, এটা ইম্পর্টেন্ট। দেন সূত্র হয়ে গেল, তাই তোমাকে ইনশাল্লাহ আর আটকাবে না, বা অ্যাকাউন্টিংয়ের চার্টগুলা, টেকনিক্সগুলা। দেন রিভিশন, আমি আমার প্রতিটা ভিডিওতে রিভিশনটা রাখি। আমার মনে হয় অ্যাকচুয়ালি ভালো করতে গেলে, টপার হও, অ্যাভারেজ হও, মোটামুটি পাস করতে হলে হও, রিভিশন একটা ফরজ কাজ। রিভিশন ছাড়া আসলে ভালো করো না, অনেক ইম্পর্টেন্ট, মানে অনেক টাফ, ভালো করা খুবই টাফ। সো রিভিশন দেওয়া ইম্পর্টেন্ট। ফাইনাল, এটা ম্যাজিক, পুরো ক্লাসের গাইডলাইনের শেষ পয়েন্ট এটা। আমরা অনেকে অনেক কিছু জানি, আমরা অনেকে অনেক কিছু পারি, আমরা অনেক হিসাব বিশারদ, আমি ফাইন্যান্স বিশারদ, আমি ব্যবসা উদ্যোগ বিশারদ, আমি সব পারি, কিন্তু আচ্ছা আমি যে পারি, স্যার কি এটা জানবে? স্যার জানবে তুমি খাতায় কি লিখছো, খাতায় কীভাবে প্রেজেন্টেশন করছো। সো তোমার জন্য ইম্পর্টেন্ট হলো খাতায় প্রপার ওয়েতে প্রেজেন্টেশন করা, লিখা। ওই লিখাটা কিন্তু দেখো র্যান্ডমলি পারলে লিখে দিলে প্যারাগ্রাফিক্যাল হয় না, লিখার কিছু টেকনিক আছে, তোমাকে 10-এ 10 পাওয়ার কিছু টেকনিক আছে। এমন এমন মানুষজনকে আমি চিনি, আমার ব্যাচমেটরাই ছিল, যারা মোটামুটি জানতো, বাট এমনভাবে এগুলোকে গুছাই লিখতো স্টেপ বাই স্টেপ, মানে লেখার টেকনিক আছে। লিখার এমন না তিনটা, অনেক বড় 3টা পয়েন্টে লিখবে, হ্যাঁ 3টা পয়েন্টে লিখবা জানি, বাট 3টা পয়েন্টে, প্রথম পয়েন্টে কিভাবে লিখবা, সেকেন্ড পয়েন্টে গতে কিভাবে লিখবা, একটা টেকনিক আছে, কিছু বই আছে, স্বাভাবিক মানে ইন জেনারেল কিছু টেকনিক আছে, ও জানা লাগে, তাইলে তুমি ভালো করবা। রিটেন প্রেজেন্টেশনটা ভালো হইতে হবে। ইফ ইউ ওয়ান্ট যে আমি একটা রিটেনের ভিডিও করি, জাস্ট লেট মি নো, হোপফুলি করবো ইনশাল্লাহ, ইম্পর্টেন্ট সবার জন্য, রেসপন্স পেলে অবভিয়াসলি করবো, বাট ফ্যাক্ট হইল রিটেন তোমার টেকনিকটা জানা লাগবে, তাই তুমি যেগুলো পারো সব লিখে দিয়ে আসতে পারছো টাইমের মধ্যে, তাইলে কিন্তু তোমাকে আর আটকানো খুব টাফ। তা দেখো তুমি শেষ না জানে পড়াচ্ছে, টেকনিক অ্যাপ্লাই করে, এই টেকনিক অ্যাপ্লাই করে যদি একটু একটু টাইম নিয়ে কোনগুলো আগে আসবে না আসবে, কোয়েশ্চেন টাইপ ম্যাথ টাইপ বুঝে শুনে করতা, তাইলে যদি তোমার পড়া ইজি হইতো না, ইফোর্টটা কমে যেত, কষ্টটাও কমতো, শেষ শুরুর ওই মানে শেষ কোথায় এটা তোমার টেনশনটা হইতো না, তা তুমি
কম এফোর্ট দিয়ে এটা সবগুলো চ্যাপ্টারে ভালো মতো শিখতে পারতা, ভালো নাম্বার ইনশাল্লাহ আনতে পারতা। সো হোপফুলি তুমি যদি ৬টা স্টেপ ৭টা স্টেপ ফলো করতে পারো, ইনশাল্লাহ তুমি একটু কম পড়াশোনা করে ভালো রেজাল্ট ইনশাল্লাহ আনতে পারবা। সো ও হ্যাঁ, বাই দ্য ওয়ে ৩ তারিখ কিন্তু আমাদের লাইভ লঞ্চিং হচ্ছে আমাদের এসএসসি বিজনেস স্টাডিজ 27 এর 8 ব্যাচ, যেখানে আমি নিজেই ক্লাস দিচ্ছি এবং আমার মেন্টরশিপ তো আছেই। ও হ্যাঁ, আর অনেক কিছু আছে অ্যাকচুয়ালি, ইউ ক্যান চেক কমেন্ট। ও হ্যাঁ, কমেন্ট একটা আমি তোমাকে দিব, প্রি এনরোলমেন্ট লিঙ্ক দিয়ে দেবো, যারা যারা চাও প্রি এনরোলমেন্ট লিঙ্কে দেখতে পারো, তোমরা ফিল করতে পারো। সো এতটুকুই, হোপফুলি তুমি বেনিফিটেড হইছো, অনেকগুলো বেনিফিটেড ডেফিনেটলি হইছো। আর যারা চাও আমি ঠিক কোন বিষয় নেক্সট ভিডিও করি আমাকে কমেন্টে জানাও, আর গিভ মি দ্য রেসপন্স অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।